মডেল সেট 4 এর পরে মডেল সেট 5 পরীক্ষা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে এসেছে। ক্লাস 11 WBCHSE সেমিস্টার 1 এ এমসিকিউ কোয়েশ্চেন আনসারের যে সেটগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের জন্য, এবং এই প্র্যাকটিসটা করলে তোমাদের পরীক্ষাতে যে 40 মার্কসের কোয়েশ্চেন 100% অর্থাৎ 40-র মধ্যে 40 তোমরা পাবে, এই আশাটা আমি করি। এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় প্রবলেমে আছো, যারা বিভিন্ন টেক্সচুয়াল সেন্টেন্স বুঝতে পারছো না, তাদের জন্য বলছি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে টেক্সচুয়াল অ্যানালিসিস যে ক্লাসগুলো করেছি বা এমসিকিউ ক্লাসগুলো করেছি সেগুলো একটু লক্ষ্য করো, দেখো তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা মডেল সেট 5 আলোচনা করব, যেটা অবশ্যই ডাফ এন্ড ডার্টের যে কোয়েশ্চেন ব্রাঞ্চ সেই কোয়েশ্চেন ব্রাঞ্চ থেকে, এবং সেই কোয়েশ্চেন্সগুলো 1 বাই 1 অ্যানালিসিস করে দেব। কিভাবে 40 মার্কসের কোয়েশ্চেন তোমরা করবে সেটাও আমি এই ক্লাসে আলোচনা করে দেব। So welcome to English Edition channel, and today's video is on the model question paper, question number 5. যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মডেল সেট 7 ডাফ এন্ড ডার্টের কোয়েশ্চেন ব্রাঞ্চের যে মডেল সেট 7 সেই 7টা আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখে নাও। The astrologer should open his bag of professions at or in the morning, the midday, the afternoon, the midnight. টেক্সটের শুরুতেই তোমরা দেখতে পাবে বলা আছে at midday, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার। The astrologer was found in this profession. অ্যাস্ট্রোলজারকে পাওয়া গিয়েছিল তার প্রফেশনে রেগুলারলি, ওকেশনালি, ফ্রিকুয়েন্টলি, অ্যাট রেগুলার ইন্টারভেলস। রাইট আনসার ইজ রেগুলারলি, কারণ ওখানে একটা কথা ছিল দেখবে পাংচুয়ালি অ্যাট মিড ডে, অতএব ডেলি তিনি আসতেন সেখানে। দ্য ওয়ার্ড কাউরি মিনস কাউডাং, কেক মেড অফ কাউডাং, কাউ মিল্ক না এ টাইপ অফ স্মল স্নেল। কাউরি বলতে এক ধরনের শামুক জাতীয় প্রাণী, সেজন্য এ টাইপ অফ স্মল স্নেল, দিস ইজ কল্ড কাউরি। বাংলায় আমরা কাউরির অর্থ বুঝি কড়ি, আমরা অনেকেই দেখেছি এই কড়িকে। Now question number 4, the power of astrologers' eyes was considerably enhanced by their position. এটার রিজন কি ছিল, এটার কারণ কি হবে? যে অ্যাস্ট্রোলজারের আইজের যে মানে চোখের যে দৃষ্টিশক্তি সেটা তাদের পজিশন দ্বারা যথেষ্ট এনহ্যান্সড হয়, বৃদ্ধি হয়। Astrologers' eyes were very big in size. No, they were between the painted forehead and the dark whiskers. এটা আমরা বলতে পারি, কারণ এটা টেক্সটে বলাই আছে। They were red in color, এটাও বলবো না। Semi darkness of the place highlighted the eyes, এটাও বলবো না। সুতরাং they were between the painted forehead and the dark whiskers. Option B is the right answer. Now question number 5, ascertain the astrologers had left the village without any previous plan. তো অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়ে চলে গিয়েছিল উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান, কোনো প্ল্যান ছাড়াই। এর রিজনটা কি ছিল, এর কারণ কি ছিল? এর কারণ হচ্ছে হি ডিড নট ওয়ান্ট টু বি এ ফার্মার, সে ফার্মার হতে চায়নি। নো। হিজ ফাদার ব্যানিশড হিম, তার বাবা তাকে বিতাড়িত করেছিল। নো। হি ওয়ান্টেড টু বি এ সিটি ডুয়েলার, সে সিটির বাসিন্দা হতে চেয়েছিল। নো। হি স্ট্যাবড এ ভিলেজার অর লেফট হিম ডেড। ইয়েস, হি স্ট্যাবড এ ভিলেজার অ্যান্ড লেফট হিম ডেড। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের ইয়েতে যাব, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা আছে অ্যাজ রামকৃষ্ণ অবজার্ভড স্বামীজি ওয়াজ বর্ন। রামকৃষ্ণ যেমন ভাবে লক্ষ্য করেছিলেন তাতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ এ ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানীর কথাটা বলেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য অনলি সিস্টেমস অফ স্বামীজ ডক্ট্রিন ওয়াজ, স্বামীর ডক্ট্রিনের একমাত্র সিস্টেম ছিল দ্য অদ্বৈত ফিলসফি। তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে যে the Advaita philosophy was the only the systems of doctrine of Swami Vivekananda or Swamiji. Okay. Next question, Swamiji announced that he would go to Amarnath in. কোথায় তিনি অ্যানাউন্সমেন্টটা করেছিলেন যে তিনি অমরনাথে যাবেন?
The Vrindavan Gardens, the Mughal Gardens, the Eden Gardens, the Rose Gardens. Right answer is the Mughal Gardens at Achabol. Okay. এবার ম্যাচ করতে হবে ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ফর পিলগ্রিমেজ। কোথায় হচ্ছে ফাইনাল অ্যারেঞ্জমেন্টস? ইসলামাবাদে হচ্ছে। ফার্স্ট ক্যাম্প উইথ পিলগ্রিমেজের ফার্স্ট ক্যাম্প কোথায় হচ্ছে? এটা হচ্ছে পাওয়ানে। ফাইনাল মার্চ ফর অমরনাথের ফাইনাল মার্চ কোথায়? এটা হচ্ছে অমরনাথে। সরি এটা নয়, এটা মুছবো। ফাইনাল মার্চ অব অমরনাথ হবে পেহেলগামে হচ্ছে লাস্ট, আর পিলগ্রিমেজ কালমিনেটস অ্যাট অমরনাথ। তাহলে কি দাঁড়ালো? 1D 2A 1D 2A, এটা মিলবে দেখো 1D 2A 3C and 4, এটা অপশনস A ইজ দ্য রাইট আনসার। এভাবে তোমরা উত্তরগুলো করবে, দেখবে তোমাদের ভুলটা কম হবে। আগে উত্তরটা এখানে দাগ দিয়ে ঠিক করে নেবে, তারপরে এখানে সঠিক উত্তরটা বেছে নেবে, নইলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। আর ভুল হয়ে গেলেই কিন্তু -1, মানে 1 নাম্বার পাবে না, -1 নয়, মানে 1 নাম্বার পাবে না। নাও পাওয়ান ইজ এ প্লেস ফেমাস ফর, এই কোশ্চেনটা কিন্তু আমি বারবার পাচ্ছি, আমার মনে হয় এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পাওয়ান ইজ এ প্লেস ফেমাস ফর হোলি স্প্রিংস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। পরের কোশ্চেন যাই, মানে এর পরে যেটা থাকছে সেটা হচ্ছে পোয়েট্রি বা ভার্স থেকে। ডাল would he be of soul who could pass by, here ডাল of soul means ডাল would he be of soul who could pass by, ডাল of soul বলতে কি বোঝানো হচ্ছে? ডাল of soul মানে হচ্ছে having no sense, having no taste for beauty, having no heart, having no intelligence, actually having no taste for beauty, সৌন্দর্যের প্রতি কোনো স্বাদ নেই, এই জন্য তাকে ডাল বলছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Now choose the false statement. Upon Westminster Bridge is written by William Wordsworth, right statement. It is a sonnet, right statement. It is a Shakespearean sonnet, এটা wrong statement. তাহলে কি দাঁড়ালো? আরেকটা দেখছি, there are 2 strangers, an octave and a sestet. octave এবং sestet ঠিক আছে, কিন্তু 2 strangers বলা যায় না। যাই হোক, তবু আমি বলছি, তাহলে আমি বলবো 3 and 4, এটা তো সঠিক, octave এবং sestet আছে তো, তাহলে only 3, option C is the right answer. C is the right answer. Okay. এরপরে দেখা যাচ্ছে, দেখো যে the beauty of the morning that Wordsworth observes is that indicates the correct order of events. এবার সাজাতে বলেছে, দেখো the middle-aged woman worships God, the middle-aged woman's love has blessed the family, the middle-aged woman had cradled her son, and the middle-aged woman serves as household with pride. বেঙ্গল সেলার পোয়েমটা যদি তোমরা লাস্ট ট্রেন যেটা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মিডল এজেড ওমেন্স লাভস ব্লেসেড দ্য ফ্যামিলি, দিস ইজ নাম্বার 1। তারপরে যেটা মিডল এজেড ওমেন হাজ ক্র্যাডেলড হার সন, এটা 2। মিডল এজেড ওমেন সার্ভস দ্য হাউস হোল্ড উইথ প্রাইড, এটা 3। আর লাস্টে গডের কথা বলা হয়েছে, যেটা হাজব্যান্ডের সঙ্গে তুলনা করেছে, দিস ইজ 4। সুতরাং 4 1 2 3 কোথায় আছে দেখা যাক। 4 1 2 3 4 1, কিন্তু সেটা তো সেভাবে হচ্ছে না। worships God, 4 middle-aged woman loves blessed the family, middle-aged women, কেন এখানে 3? ও ওইভাবে সাজালে চলবে না, মানে 4 1 2 3 দিয়ে সাজালে হবে না, প্রথমে বলতে হবে 3, এইভাবে সাজাতে হবে 2 3 4 1 2 3 4 1, অপশন A is the right answer. Okay. The source of the Yeats's poem The Second Coming এর যে সোর্স, এটা আইরিশ মাইথোলজি, ইজিপ্টিয়ান মাইথোলজি, হিন্দু মাইথোলজি, গ্রিক মাইথোলজি। দেখবে স্ফিংক্সের কথা বলা আছে, স্ফিংক্সের কথা যেহেতু বলা আছে সেটা আমি বলবো দিস ইজ ইজিপ্টিয়ান মাইথোলজি। The dash cannot hear the falconer, falcon cannot hear the falconer, falconer-এর কথা শুনছে না, total chaos. The mythological creature features in the poem The Second Coming is Sphinx, Griffin, Saturn, Chimera. Right answer is Sphinx. যে মাইথোলজিক্যাল ক্রিয়েচারের কথা এখানে বলা হয়েছে সে হচ্ছে স্ফিংক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। ইউনিট 3 র্যাপিড রিডার।
র্যাপিড রিডারের 10টা কোশ্চেন আলোচনা করব। দ্য ফার্স্ট ক্রিয়েচার স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেভিস, অপশন বি। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ নোন অ্যাজ, ম্যাকবেথের ক্যাসেল কি নামে পরিচিত ছিল? ইনভারনেস, অপশন সি। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি ড্যাশ ওম্যান, অ্যাম্বিশাস ওম্যান, অপশন সি। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ অ্যাজ, সেকেন্ড স্পিরিট কি হিসাবে এসেছিল? ব্লাডি চাইল্ড, আর্মডেড, চাইল্ড ক্রাউন্ড না চাইল্ড ক্রাউন্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড? দেখো এখানে আর্মডেড হিসাবে প্রথমে উঠে আসছে, তারপরে আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে ব্লাডি চাইল্ড, এবং চাইল্ড ক্রাউন্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড এটা শেষে আমরা পাবো থার্ড স্পিরিট হিসাবে। অতএব ব্লাডি চাইল্ড, অপশন এ ইজ দ্য রাইট আনসার। দিস ইজ রাইট আনসার, যে ব্লাডি চাইল্ড। একটু তবুও কনফিউশন লাগছে, তোমরা তবু টেক্সটটা একটু ভালোভাবে দেখে নেবে, কারণ এই খাতটা একটু কনফিউজিং। তোমরা এই কোয়েশ্চেনটা উত্তরটা করার আগে একবার টেক্সটটা ভালোভাবে দেখো যে ফার্স্ট স্পিরিট কি হিসাবে এসছে, সেকেন্ড স্পিরিট কি হিসাবে এসছে, থার্ড স্পিরিট কিভাবে এসছে, এটা একটু তোমাদের জেনে নেওয়াটা দরকার। কারণ আমার কেন মনে হচ্ছে এইখানটা একটু কনফিউশন হয়ে যায়, আমি পড়াতে গিয়েও একটু কনফিউজড হয়ে যাই যে ফার্স্ট স্পিরিট আর্মডেড না ক্রাউন্ড মানে আর্মডেড না ব্লাডি চাইল্ড না চাইল্ড ক্রাউন্ড উইথ ট্রি ইন হ্যান্ড, এটা একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। তো যাই হোক, তোমরা এটা একটু চেক করে নেবে। তবে আমরা শিওরলি বলতে পারি, আমি তোমাদেরকে বলতে পারি যে সেকেন্ড স্পিরিট অ্যারোজ অ্যাজ এ ব্লাডি চাইল্ড। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটাতে যাব, যেটা আছে যে ব্রাবান্টিও ওয়াজ, ব্রাবান্টিও কে ছিল? দ্য কিং অফ স্কটল্যান্ড, দ্য ডিউক অফ ফ্রান্স, দ্য কিং অফ ইটালি, দ্য সেনেটর অফ ভেনিস? রাইট আনসার ইজ senator of Venice. Okay, options D is the right answer. Next question is next question number 6, যেখানে একটা ম্যাচিং দিয়েছে। ফ্লোরেন্টাইন ইয়ং ম্যান কে ছিল? ক্যাসিও ছিল। নোবেল মুর কে ছিল? ওথেলো ছিল। ব্রাবান্টিওস ডটার ছিল ডেসডিমোনা। ইয়াগোস ওয়াইফ ওয়াজ এমিলিয়া। তাহলে কি দাঁড়ালো? 1D 2A। আচ্ছা 1D 2A, এই যে এখানে দেখো 3B, হ্যাঁ একদম অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। এমিলিয়া ওয়াজ দ্য ওয়াইফ অফ ইয়াগো। দ্য এনসিয়েন্ট টাইমস ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিউকডমস, মানে ভেরিয়াস ডিউকডমস। টু দ্য ওল্ড ডিউক ট্রু কাউন্সিলার্স আর, সত্যিকারের ট্রু কাউন্সিলার্স কারা? দ্য চিলিং উইন্ড, দ্য বার্ডস, অ্যানিমেল, ট্রিজ। The chilling winds is the right answer. Next, choose the true statement. The lawful duke was driven away from his kingdom by his father. Lawful duke ke tar kingdom theke jada by father? No, eta bhul statement. Rosalind was not allowed to remain in the palace. Friendship between Celia and Rosalind was not affected by the discord between Duke and his brother, and Celia always tried to stand by Rosalind. Celia সবসময় রোজালিন্ডের পাশে। এখন এখানে দেখো Celia always tried to stand by Rosalind, এটা তো ট্রু স্টেটমেন্ট, তাই না? এটা ঠিক কথা যে Celia সবসময় রোজালিন্ডের পাশে দাঁড়াবে, ঠিক করেছিল। Friendship between Celia and Rosalind was not affected by the discord with Duke and his brother, এটাও তো ঠিক কথা। তাহলে 3 and 4, অপশন ডি। কিন্তু এই যে রোজালিন্ড ওয়াজ নট অ্যালাউড টু রিমেন ইন দ্য প্যালেস, তাকে প্যালেসে থাকতে দেওয়া হয়েছিল, যদিও পরে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাকে রাখা হয়েছিল। অতএব আমরা 3 and 4 কে রাইট আনসার বলবো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এগুলো হলো র্যাপিড রিডারের কোয়েশ্চেন। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। দেখো, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। He had left his village without any previous thought or plan। বলেছে আন্ডারলাইন পোর্শনের যদি সাবঅর্ডিনেট ক্লজ করতে যাই তাহলে কি হবে? ইফ দিয়ে হবে না, যেহেতু উইদাউট করতে হয় any previous thought or plan বলেছে, ইফ দিয়ে আমি করতে পারবো না, আনলেস দিয়েও পারবো না, আমরা when দিয়ে করতে পারবো, যে he had left his village when he had not any previous thought or plan। Okay, option C is the right answer. I said perhaps Swamiji Kali is the vision of Shiva। তো ইনডাইরেক্ট স্পিচটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হবে। স্বামীজি কে বলছে, মানে I told Swamiji that, এগুলো সবগুলোই বলা আছে। এবার দ্যাট দেওয়ার পরে কালি ইজ বলেছে, তো কালি ওয়াজ হবে, কারণ বাইরে পাস্ট টেন্স আছে, এখানে তো এটা হবে না।
তাহলে I told Swamiji that Kali was the visions of the Shiva. This is the right answer. Option B is the right answer. It was the sinner of Switzerland or Norway. That's their gentlest and loveliest. Right answer is at. এটা অপশন না দেখেই তোমরা বলে দিতে পারবে যে it was the scenery of Switzerland or Norway at their gentlest or loveliest. Option B is the right answer. The best lack all conviction while the worst are full of passionate intensity. এখানে সেন্টেন্স কি? সেন্টেন্সটা হচ্ছে while দিয়ে জয়েন করা আছে, এটা চোখ বুঝে বলবে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ while দিয়ে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ করা আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ একটা। and I never felt a calm so deep, এই যে বলেছে অবজেক্ট হচ্ছে a calm so deep আর ফেল্ট আছে was never felt, a calm so deep was never felt, এটা আছে তাই calm so deep was never felt by me. Option A is the right answer. ওকে, নেক্সট আমরা আনসিন প্যাসেজটা পড়বো এবং উত্তর করব। আনসিন প্যাসেজটাতে কি বলেছে দেখি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টুয়েসডে অ্যানাউন্স দ্য নেমস অফ 4 অ্যাস্ট্রোনটস। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মঙ্গলবার অ্যানাউন্স করেছেন 4 জন অ্যাস্ট্রোনটের দ্যাট উইল ফ্লাই টু লো আর্থ অরবিট, অর্থাৎ স্পেস মহাকাশে যাবেন অ্যাজ এ পার্ট অফ দ্য লো আর্থ অরবিটে। এটা কক্ষপথে ঘুরবেন, স্পেসে ঘুরবে। As part of the Indian Space Research Organization ISRO's Gaganyaan, এই ইসরোর এটা একটা মিশনের নাম গগনয়ান, which will be the first crewed Indian space mission, যেটা মানুষ নিয়ে প্রথম স্পেস মিশনটা হবে। And the PM made the announcement while visiting the Vikram Sarabhai Space Center in Thiruvananthapuram. তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে তিনি কথাটা বলছেন, যেটা কেরালাতে অবস্থিত। আচ্ছা, পরের পেজে যাই। পরের পেজে যে বাকি অংশটা আছে, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন and শুভাংশু শুক্লা have been selected to be the astronauts on India's first crewed mission to space. এই 4 জনকে নিযুক্ত করা হয়েছে এই স্পেস মিশনের জন্য। দে আর অল আইদার উইং কমান্ডার্স, তারা হচ্ছে উইং কমান্ডার্স এবং গ্রুপ ক্যাপ্টেন্স ইন দ্য এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, and have extensive experience working as a test pilot. টেস্ট পাইলট হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা আছে, which means they are already trained to be prepared to respond quickly in situations where something goes wrong. যদি কোনো কিছু ভুল হয় তাহলে তাদেরকে সেখানে প্রিপেয়ার করা হবে তাড়াতাড়ি সিচুয়েশনটাকে সমাধান করার জন্য। এবার প্রশ্নগুলো দেখবো। দ্য পিএম অ্যানাউন্স দ্য নেমস অফ অ্যাস্ট্রোনটস ইন, কোথায় তিনি এটা বলছেন? এটা তিরুবনন্তপুরমে, আমি একটু আগে পেলাম না, তিরুবনন্তপুরমে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। গগনয়ান ইজ এ মিশন টু, কোথায় মিশনটা হচ্ছে? এটা স্পেসে হচ্ছে, মার্স নয়, সান নয়, মুন নয়, স্পেসে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চিফ অ্যামাং দ্য অ্যাস্ট্রোনটস চোজেন ফর দ্য মিশন, প্রধান, এই যে যাদেরকে চুজ করা হচ্ছে, পছন্দ করে, তাদের মধ্যে প্রধান কে ছিল গগনয়ান মিশনে? তিনি হলেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অল দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ ওয়াইড এক্সপিরিয়েন্সেস, সমস্ত অ্যাস্ট্রোনটের ওয়াইড এক্সপিরিয়েন্স আছে টেস্ট পাইলটস হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে, রিসার্চার হিসাবে, ইঞ্জিনিয়ার্স হিসাবে। টেস্ট পাইলট হিসাবে আছে, দেখবে এখানে স্পষ্ট বলা আছে তারা হচ্ছে দে হ্যাভ বিন সিলেক্টেড, এটা দে আর অলরেডি ট্রেন টু বি প্রিপেয়ার্ড। আরেকটা টেস্ট ক্যাপ্টেন্স বলেছিল টু বি ইন দ্য, দে আর অল আইদার আর গ্রুপ অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্ক এজ টেস্ট পাইলটস, এই যে টেস্ট পাইলটস এর কথা বলা আছে। And the 4 astronauts are 4 জন অ্যাস্ট্রোনটস কারা ছিলেন? উইং কমান্ডার অফ আইএফ, গ্রুপ ক্যাপ্টেন্স অফ আইএফ, দুটোই উইং কমান্ডার্স অফ আইএফ এবং গ্রুপ ক্যাপ্টেন্স অফ আইএফ। তাহলে আমরা সিটা দিই বোথ দ্য উইং কমান্ডার্স অ্যান্ড দ্য গ্রুপ ক্যাপ্টেন্স অফ আইএফ। ওকে, তাহলে দিস আর অল দ্য কোয়েশ্চেন্স ফ্রম সেট নাম্বার 7। সেট নাম্বার 7 ফ্রম ডাফ এন্ড ডাট, যেটা আমাদের চ্যানেলে আমরা সেট নাম্বার 5 হিসাবে প্রেজেন্ট করছি তোমাদের কাছে। তোমরা এই সেটগুলো ফলো করো পরীক্ষার আগে, এবং আমি বলছি না, তোমরা ফলো করলেই বুঝতে পারবে যে অনেক এমসিকিউ তোমাদের জানা হয়ে যাবে এবং কমন কিছু এমসিকিউ হবে, তোমার ইজিলি মনে হবে যে এই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। আমি অলরেডি সাজেস্টিভ এমসিকিউ লাইনস দিয়ে দিয়েছি, 5 লাইন দিয়ে দিয়েছি 3টে বড় টেক্সট থেকে। পোয়েট্রি থেকে এমসিকিউ আলোচনা করে দিয়েছি, 50, 51 বা 60টা করে এমসিকিউ আছে। অলরেডি টেক্সট অ্যানালিসিস করে দিয়েছি, পুরো ক্লাস 11 এর সিলেবাস আমার চ্যানেলে আপলোড করা আছে। যার যেখানে যা গুরুত্বভাবে দেখা দরকার আছে তোমরা সেখানে গিয়ে দেখো, আমার চ্যানেলে ভিজিট করো, দেখবে তোমাদের কোনো টিউশন প্রয়োজন হবে না, কোনো বইয়ের ব্যবহার করার দরকার পড়বে না, তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবেই হবে।
এটা সম্পূর্ণ তোমাদের জন্য আমাদের প্রয়াস এবং তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। সেই সাপোর্টের জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and like, comment and share our videos. Thank you very much. That's all for today. Good.